মানুষে যে ধর্মাবলম্বী হোক, আল্লাহ সবাইকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন। সকলের আদি পিতা আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাম, আর আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ দয়াময় বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে তারা আমি আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত, যারা পরেশগারিতায় অনেক বেশি। কথাটা কত মূল্যবান! পৃথিবী জমিনে আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বললেন, মানুষ তোমরা সবাই এক নারী আর এক পুরুষ হতে তোমাদেরকে বিভিন্ন গোত্রের কবিলায় বিভক্ত করেছি যাতে তোমরা কেবল পরিচয় পরিচিতি করতে পারো। কিন্তু মনে রেখো বান্দা, মনে রেখো বান্দে, আমি আল্লাহর কাছে তারাই সম্ভ্রান্ত, আমি আল্লাহর কাছে তারাই প্রিয় যাদের জীবনের স্বচ্ছতার পবিত্রতা বেশি। চেহারা যত সুন্দর হোক, টাকা যত বেশি হোক, গাড়ি আর বাড়ি যত দামি হোক না কেন, যদি আমাদের ভিতরে পরেশগারিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, পবিত্রতা না থাকে, আল্লাহর কাছে পছন্দের হওয়া যাবে না। একটা মানুষ যদি পৃথিবীর জমিনে সব থেকে দেখতে অসুন্দর হয়, ওই মানুষটা যদি সব থেকে গরিব হয়, ওই মানুষটা যদি সব থেকে অসহায় হয়, ঘরটা সব থেকে জরাজীর্ণ হয়, তার জীবনের স্বচ্ছতার পবিত্রতা যদি থাকে, পরেশগারিতা থাকে, ওই মানুষটা আল্লাহর পছন্দের বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন না। আল্লাহর কাছে কোন বংশের, চেহারা কত সুন্দর, কত টাকা, ওটা ম্যাটার নয়। আল্লাহ পছন্দ করেন বান্দার জীবনের স্বচ্ছতার পবিত্রতা। বিশ্বাস করো, এই জীবনের স্বচ্ছতার পবিত্রতা বজায় রাখতে গেলে সবরের মতো আমল অনিবার্য দরকার। এই জন্য আমি সবরের কথাটা বেছে নিয়েছি। কথা বলতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সবরটা কার কাছ থেকে শিখবেন, কাকে অনুসরণ করবেন, কাকে অনুকরণ করবেন? আল্লাহ নিজে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইত্তেবা আমি আল্লাহ পাকের করার সাথে সাথে আমার রাসূলকে ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ রাসূলের ইত্তেবা করলে পরে আল্লাহ বলেন ওয়াইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলুল্লাহর ইত্তেবা, আমার রাসূলুল্লাহর অনুসরণটা আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়। তাহলে সবরটা যদি শিখতে হয় রসুলের কাছ থেকে শেখা দরকার। কথা ঠিক না বেটি? চলো আমার নবীর জীবনী থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি, তারপরে সবরের পর্যালোচনা আসবো ইনশাআল্লাহ। জীবন পরিবর্তনের বিষয়টা আমরা একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার আপনার নবীকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। 40 বছর বয়স আল্লাহ পাক নবুয়ত দিলেন। টানা 23 বছর কলেমার বাণী প্রচার করলেন, দিনের খেদমত করলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছরের জীবনে আমার নবীর জীবনে অনেক ঘাত প্রতিঘাত, আমার নবীর জীবনকে নিয়ে অনেক ষড়যন্ত্র। আমার রাসূলুল্লাহ বহু রকম কষ্ট দুঃখ বেদনা সহ্য করেছেন। আমার নবীকে বহুবার কাফেররা যুদ্ধের সম্মুখীন হতে বাধ্য করেছে। আল্লাহ নবী জীবনে
এই 23 বছরের স্ট্রাগলটা, 23 বছরের দিন প্রচারে প্রেক্ষাপটটা অত্যন্ত কঠিন ছিল। সবকিছু নবী আমার উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে পিছু পা না হয়ে দিন প্রচার করলেন। এই 23 বছরের জীবনে আল্লাহ নবী জীবনের একটা বছর ছিল অত্যন্ত দুঃখের আর কষ্টের। কিতাবের বর্ণনায় ওই বছরটাকে আমুল হুজুর শোকের বছর বলা হয়েছে। আল্লাহ নবীর জীবনে যে বছরটা ছিল সব থেকে শোকের কষ্টের দুঃখের বছর, ওই বছরটা ছিল 50তম বছর। আল্লাহ নবী জীবনে সব থেকে দুটো দিন বেশি কষ্ট পেয়েছে, বেশি আঘাত পেয়েছেন। আল্লাহ নবীর শরীর মোবারক থেকে সব থেকে দুটো দিন বেশি রক্ত মোবারক ঝরেছে। একটা হলো তায়েফের প্রান্তরে, আর একটা হলো উহুদের ময়দানে। একটা তায়েফের প্রান্তরে, আর একটা হলো উহুদের ময়দানে। তো নবী জীবনে সব থেকে কষ্টের বছরে, কষ্টের দিনে কিভাবে সবর করেছেন এই দৃষ্টান্তটা তুলে ধরি ইনশাআল্লাহ। আমার রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 50 বছর। এই টানা 10 বছর কলেমার বাণী প্রচারে আল্লাহ নবীর জীবনে দুজনা মানুষ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনা ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজন ছিলেন তামাম উম্মাতের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর চাচা আবু তালেব যদিও তিনি ঈমান আনে নাই, কলেমা ছাড়া তাকে আল্লাহকে সারা দিতে হয়েছে, হেদায়েতটা নসিব হয় নাই। ঈমান না আনলেও আল্লাহর নবীকে সব সময় ঢাল করে সাহারা দিতে। আল্লাহ নবী চতুর্দিকে দুশমনে ভরা। আবু তালেব তখন কুরাইশ বংশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আবু তালেবের সমাজে ধার বাঁধছিল। আল্লাহ নবীর বিরুদ্ধে আবু তালেবের কাছে যখন নালিশ করা হতো, আমার রাসূলুল্লাহকে যখন বলতেন, আমার নবীর চোখের পানি দেখে হৃদয়টা গলে যেত। আল্লাহ নবী বলতেন, চাচা যান, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, আমি আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। আমার রাসূলকে বলতেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান আপনি দ্বীনের খেদমত করুন, আমার গায়ে এক ফোঁটা রক্ত বশিষ্ট থাকতে আপনার উপরে আঘাত আসতে দেব না। চতুর্দিকে দুশমনের মাঝে একজন সাহারা হয়ে ঢাল হয়ে দাঁড়ানো সমাজের একটা প্রভাবশালী ব্যক্তি, এটা আল্লাহ রাসূলের জন্য বড় সাহারা ছিল না? গুরুত্বপূর্ণ একটা দিক। বাহ্যিক সামাজিক দিক থেকে অন্তত নবীজি চাচা জানকে সামনে পেয়ে বুক বলটা পেতেন, আল্লাহই তো সাহায্য করতেন, কিন্তু একটা মানুষ তারপরে পাশে থাকতেন। আল্লাহ নবীকে কাফেররা গালি দিতেন, ছোট বড় কথা বলতেন, জাদুকর বলে অপমান করতেন। দুঃখ ভরা মন, চতুর্দিকে দুশমনে ভরা, রাত গভীর হয়ে যেত। নবী আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হুজরার বাইরে দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও উম্মুল মুমিনিন, ও तमाम উম্মতের মা হযরতে খাদিজা, এত রাত, গভীর রাত, যখনই আমি আসি দ্বিতীয়বার তো আপনায় ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ দুটা ছলছল করত, চোখে পানি এসে যেত। আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আমি খাদিজা বড় চিন্তার মধ্যে থাকি। আল্লাহর প্রিয় হাবিব এখনো ঘরে ফিরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে ঘুমাতে পারি না, আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আল্লাহ নবী দুঃখ কষ্ট ভরা মন নিয়ে বাড়ি ফিরলে মা খাদিজা থেকে একটা সান্ত্বনা পেতেন। তার জীবনে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ নবীর পিছনে কুরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের মালিক আজ
থেকে আমি খাদিজা নয় আপনাকে মালিক বানিয়ে দিলাম। আল্লাহ নবীকে এত সেবা খেদমত করেছেন, আল্লাহ দয়াময় খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে সালাম প্রেরণ করেছেন। এই দুজনা গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ নবীর বয়স যখন 50 বছর, একই বছরের মধ্যে মাত্র কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচা যেন ইন্তেকাল হয়ে গেলেন, আর আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এমন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মাত্র কয়েকদিনের ব্যবধানে চলে যাওয়ার পরে আল্লাহ নবী একটু শোকাহত হয়ে গেলেন। গ্রামে একটা মানুষ মরে গেলেও শোকে ছায়া নেমে আসে না? একটু হাহুদান্ডা। আপনারা এইখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করেন, ধর্ম তো ব্যক্তি স্বাধীনতা, তারপরে একটা হিন্দু ভাই মরে গেলে আপনারা দেখতে যান না? একজন মুসলমান ভাই মরে গেলে আমার হিন্দু ভাইগুলো দেখতে আসে না? কিছু অপদার্থ রাজনীতির নেতা আছে, তারা মানুষের ভিতরে সম্প্রীতিটাকে নষ্ট করার চক্রান্ত করে। আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, একে অপরের সুখে দুঃখের ভাগিদার হব। যে যা ধর্ম ব্যক্তি স্বাধীনতায় করবে, আমার দেশের সংবিধানে অধিকার সবাইকে দিয়েছে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার কোন লোভী পদলোভী চক্রান্তকারী নেতার খপ্পরে পড়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। তারপরে কেউ তাদের প্রবঞ্চনায় পা দিয়ে যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার ইসলাম শিক্ষা দিয়েছে আমরা খারাপ ব্যবহারের বদলা ভালোবাসা দেব ইনশাআল্লাহ। তারপরে আমাদের মিল মহব্বত আছে, ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না। সম্মানিত ভাইরা বলুন, একটা মানুষ যখনই এলাকা থেকে মারা যায়, ওই এলাকার শোকের ছায়া নেমে আসে না? শত্রু যদি হয়, যদি দূরে থাকেন, মনটা খারাপ হয়ে যায়। যদি বাড়ি থাকতাম তো জানাজায় যেতাম, হয় না? এমনও তো হয় আল্লাহ ডাক আসলে সবাইকে চলে যেতে হয়। ফাইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হয় না। একটা পরিবারে বাবা মা বৃদ্ধ অসুস্থ, ছোট ছোট দুটো বাচ্চা, স্মৃতিশক্তি খুব ভালো, তাদেরকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন, সোনালী স্বপ্ন দেখছে আমার সন্তান যা স্মৃতিশক্তি, পড়াশোনার আগ্রহ, হয়তো সমাজে একদিন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাদের পড়াশোনাটাও একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, সে খরচটাও লাগে, আব্বা মার ঔষধ লাগে, একটা সোনা সাজানো গোছানো সংসার। এরকম একটা পরিবার থেকে যে ছেলেটাই একাই রোজগার করতো, গোটা সংসারটা চলতো, এখন ওই ছেলেটা হঠাৎ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, ওই পরিবারের শোকে ছায়া নেমে আসে না? বেবিটা বেয়া হয়ে যায়, বাচ্চাগুলো জীবনটা একটা থেমে যাওয়ার মতো পরিস্থিতি হয়, বৃদ্ধ বাবা মা মানসিক ভাবে ভেঙে পড়ে, শোকের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী জীবনের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি চলে যাবার পরে আমার নবী এতটা ব্যথিত শোকাহত হয়েছিলেন, আমার নবী নিরালা নির্জুম জায়গায় বসে বসে লম্বা টাইম ধরে কাঁদতেন। সাহাবায়ে কেরামেরা বলতেন, আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা মোবারক দেখলে খোদা জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। কিন্তু মা খাদিজা দুনিয়া ছেড়ে যাবার পরে, আল্লাহ নবীর চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে যাবার পরে আল্লাহ নবী শোকাহত হয়ে গেলেন। আল্লাহ নবীকে সাহাবারা সালাম দিতেন, আমার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। নবী আমার একা একা বসে বসে কাঁদতেন, শোকের মধ্যে পড়ে গেলেন, বড় দুঃখ কষ্ট। এমন সময় নবী আমার শোকাহত, আর কাফেররা নতুন করে ষড়যন্ত্র করছে। এতদিন আবু তালেব ঢাল হয়েছিল, আবু তালেব মারা গেছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই মনে করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, বড় বড় কাফের, এরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ নবীকে জানে মেরে দেবে। বলুন তো, দুঃখ কষ্ট বেদনা মুসিবতের সময় যদি শত্রুতার মাত্রাটা বেশি পরিমাণে বাড়ায়, দুঃখ কষ্ট বেশি হবে না কম হবে? আজ সমাজে কিছু আবু জেহেলের চরিত্র কিছু মানুষের মধ্যে আছে, বিপদে পড়লে যেখানে সাহায্যের দরকার তখন সেখানে আরো বেশি বিপদে ফেলার চক্রান্ত করে না? এগুলো হলো আবু জেহেলের চরিত্র। আল্লাহ নবীর কানে খবর এসে গেল আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। নবী আমার ভাবতে লাগলেন, আমার মনে হয় এই মুহূর্তে
মক্কা জমিনে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। এই দুঃখের সময়, শোকের সময় যদি একটু কোনো নিরালা জায়গা, কোনো শান্ত জায়গায় গিয়ে কিছুদিন কাটাতে পারতাম, মনে হয় ভালো হতো। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন কিছুদিনের জন্য মক্কার জমিন ছেড়ে কোথাও গিয়ে একটু সময় কাটাবো। এক আমার দুঃখ কষ্ট বেদনা, অপরদিকে কাফেররা ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবীর মনে পড়ে গেল ছোটবেলার 4 বছরের স্মৃতি। 4 বছর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে লালিত পালিত হয়েছিলেন তায়েফের জমিনে। আমার নবীর একটা পোষ্য পুত্র ছিল যার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী ডাকলেন, ও হযরত যায়েদ, বাবা চতুর্দিকে দুশমনে ভরা মক্কার জমিনে এই মুহূর্তে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। সামান আসবাব কিছু গুছিয়ে নেন, আপনাকে সাথে নিয়ে আমি তায়েফে কিছুদিন যাব। আল্লাহ নবী জীবনে বড় আশা ছিল তায়েফের সেই সব কালের 4 বছরের স্মৃতি মিশে আছে, সেই জায়গাগুলো নিজে চোখে দেখবো, একটু নিরালা জায়গায় সময় কাটাবো। আর আল্লাহ দেওয়া মহান দায়িত্ব তায়েফবাসীর মাঝে কলেমার প্রচারটাও করব। নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। আর রাহিকুল মখতুম কিতাবের মুসান্নিফ আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে এই তায়েফের ঘটনাটা অনেকটা স্পষ্ট করে তুলে ধরেছেন। নবী আমার তায়েফের জমিনে গেলেন। 1 মাস ধরে গোটা তায়েফের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী বলেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, আপনারা কি আমায় চিনতে পারছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 4 বছরের স্মৃতিটাই তায়েফের জমিনে মিশে আছে। আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন। নবী বলেন, ও তায়েফবাসী, কলেমা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আল্লাহ নবীর কথা 1 মাসের মধ্যে একজনও মানে নাই। সমাজে কিছু বুড়ো মানুষ ছোট ছোট অবুঝ বাচ্চাদের দিকে আল্লাহ নবীর পিছনে লিলিয়ে দিল, তাদেরকে ভুল বোঝানো হলো, পাগল এসেছে, এই মানুষটাকে তাড়িয়ে দিতে হবে, এই মানুষটা আমাদের দুশমন। আল্লাহর নবীর পিছনে তায়েফের কিছু হিংস্র মানুষ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারায় পাথরের আঘাত। আমার রাসূলুল্লাহর পিছনে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহ শরীরে যাতে আঘাত না লাগে সব সময় নিজের সিনাটা পেতে দেয়। তায়েফবাসী পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার নবীকে তাড়া করতে লাগলেন। নবী আমার এতটা পাথরে আঘাত খেলেন, আল্লাহ নবীর গোটা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। তিরহান জুব্বা মোবারকটা রক্তের সঙ্গে লেপে শরীরের সঙ্গে জড়িয়ে গেল। পবিত্র নালায় মোবারক জুতোর গর্তের মধ্যে রক্ত জমে গেল। আমার রাসূলুল্লাহকে পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর তাড়িয়ে নিয়ে যায়। 2.5 মাইলের মতো রাস্তা। 2.5 মাইলকে যদি কিলোমিটারে কনভার্ট করেন তো প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের মতো কাছাকাছি রাস্তা। আল্লাহ নবী এত বেশি আঘাত পেয়েছিলেন, আমার রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে এত বেশি রক্ত ঝরেছিল। নবী আমার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর দরবার মতোর ক্ষমতা নাই। আল্লাহ নবী একটা সময় জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফবাসী পাথরের মতো শক্ত হৃদয়, যে মানুষটা জীবনে কারোর ক্ষতি করেনি, যে মানুষটা 63 বছরে জীবনে কাউকে গালি দেয়নি, যে মানুষটার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি, যে মানুষটা তার জীবনে কোনোদিন অন্যায়কে সাপোর্ট করেনি, যে মানুষটা সবসময় শান্তির কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলে, এমন একজন নিরপরাধ
আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ জানাকে শ্রেষ্ঠ করেছেন সেই রহমাতুল লিল আলামিনের উপরে এমন মাত্রার জুলুম। নবী আমার বেহুশ হয়ে আছে, নিষ্ঠুর ওই অবস্থায় পাথর মারে। একটা সময় তারা মনে করে আমার নবী হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহকে অনেক কষ্ট করে কোলে উঠিয়ে, পাশেই যে ছিল আঙুর বাগান, ওই আঙুর বাগানটা আমি নিজে চোখে দেখেছি। ওই আঙুর বাগানের ভিতরে একটু জায়গায় আল্লাহ নবীকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আমার রাসূলুল্লাহর মাথা মোবারকটা কোলের উপরে নিয়ে বসলেন। আমার রাসূলের চেহারা মোবারকটা রক্তাক্ত, বড় মধুর সুরে করুণ সুরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ আর আপনি ছাড়া এখানে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চেহারা মোবারকটা দেখান, একবার আপনি চক্ষু মোবারক মেলে দেখেন। আপনার এই কষ্ট, আপনার এই রক্তাক্ত চেহারা আমি যায়েদ আর সহ্য করতে পারছি না। আল্লাহ নবী চেহারা মোবারকটা কোলে নিয়ে মাথাটা ছুঁচে দিয়ে আমার রাসূলুল্লাহ নূরানী কপাল মোবারকে চুমা দিতে লাগলে। কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রিয় হাবিবের কষ্ট, আমার রাসূলের কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার হাবিবকে আপনি হুশ মোবারক এনায়েত করেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহর শাহজিমে ডাক দেন, ও হযরত জিবরাইল, যান যান, দেরি করা যাবে না, আপনি গজবের ফারিস্তাদের নিয়ে যান। আমার হাবিবকে তায়েফবাসী বেহুশ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন। আর আমার হাবিব যদি একবার অনুমতি দেন, আমার হাবিবের অনুমতি পেলে গজবের ফারিস্তাদের নিয়ে যান, পাথরের পাহাড়গুলো তুলে এনে তায়েফবাসীকে ধ্বংস করে দেন। আল্লাহ নবীকে আমার আল্লাহ হুশ মোবারক এনায়েত করলেন। আমার রাসূলুল্লাহ নূরের চক্ষু মোবারক মেলে দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা চোখ থেকে, দুটা চোখের কোণা থেকে টপ টপ করে পানির তুষার গড়িয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর শরীরে কি কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, যারা আমায় মেরেছে তারা কোথায়? হুজুর সবাই চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি বড় কষ্ট হচ্ছে? আল্লাহ নবী জোরে কথা বলতে পারেন না। নবী আমার বলে, বাবা যায়েদ, একটু কি কোথাও পানি পাওয়া যাবে? হযরত যায়েদ ইবনে হারেসা এই মুসিবতের সময় তানার কাছে পানি নাই। ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন। ওই বাগানের যিনি মালি ছিলেন, যার নাম হলো আদাস, তিনি দূর থেকে আড়াল থেকে লক্ষ্য করছিলেন কোন অসুস্থ ব্যক্তিকে হয়তো একজনা একটু সেবা করছেন। তিনি কদম তুলে এগিয়ে আসলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই বাগানের মালিক, আপনার কাছে কি একটু পানি পাওয়া যাবে? আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখে আদাস নামক বাগানের মালিটা ফিদা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, পানি নেই তো কি হয়েছে, একটু অপেক্ষা করেন। ওই বাগানের মালিটা ছিলেন ভালো মানুষ, নিজে হাতে বাগান থেকে পাকা পাকা আঙুর ছিঁড়ে নিংড়ে রস বার করে একটা পাত্রে করে আল্লাহ নবী খেদমতে পেশ করলেন। নবী আমার বলেন, বাবা যায়েদ, একটু আমাকে টেক লাগিয়ে উঠে বসা। আল্লাহ নবীকে বসানো হলো। আল্লাহ নবী ওই আঙুরের রসের পাত্রটা হাতে নিলেন। অসুস্থতার ভিতরে বিসমিল্লাহ বলাটা ভোলেন না। আল্লাহ নবী যখন বিসমিল্লাহ বললেন, তখন বাগানের মালিক আশ্চর্য হয়ে আমার রাসূলুল্লাহর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিকে এই
বিসমিল্লাহ শব্দ এটা তো নবীদের ভাষা, তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার জানা ছিল। মুসা আলাইহিস সালাম এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, হারুন আলাইহিস সালাম বলতেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেন। আমার রাসূলুল্লাহর পরিচয় পাওয়ার পরে এই বাগানের মালিকও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হোশ মোবারক ফিরে পেলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার এই কষ্টের অবস্থা দেখে আল্লাহ নারাজ হয়ে গেছেন। আজকে আল্লাহ দয়াময় আপনাকে সালাম পাঠিয়েছেন, আর আপনার অনুমতির অপেক্ষায় আছি। আপনি যদি একবার অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে মেরেছে তাদেরকে ধ্বংস করে দেব। যার নবী অত কষ্টের মাধ্যমে কতটা বেশি সবর করলেন। আল্লাহ নবীকে আল্লাহ তামাম সৃষ্টি জগতের মধ্যে বেশি ভালোবাসেন, যে নবীকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করেছেন। আমার রাসূলুল্লাহর এই হাত দুখানা যখন আল্লাহ পাকের দরবারে তুলতেন, আমার রাসূলুল্লাহর হাত মোবারকের এত বেশি সম্মান আমার আল্লাহ কোনোদিন ফেরাতেন না। আমার নবী যখন মনে মনে কিছু আল্লাহর কাছে কামনা করতেন, আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রাসূলকে ওটাই দিয়ে দিতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইজানেরা, নবী আমার বদদুয়া করে দিলে ধৈর্য সবর যদি না করতেন, বলুন তো তায়েফবাসী ধ্বংস হয়ে যেত কি যেত না? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের ফেরেশতা ও হযরত জিবরাইল, আমি জানি আল্লাহ আমার এই কষ্ট তিনি সহ্য করবেন না। ও ভাই জিবরাইল, আল্লাহ যদি আমার বদদুয়া কবুল করে, আল্লাহ যদি ওদের ধ্বংস করে দেয়, আমি কার কাছে কলেমার দাওয়াত দিয়ে গিয়ে বলবো আল্লাহ আমার নবী করে পাঠিয়েছে? নবী আমার জানতে, আল্লাহ যখন নারাজ হয়ে যান, নবীদের উপরে যখন কম বেয়াদবি করে আল্লাহর গজব আল্লাহ যুগ যুগ ধরে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ নারাজ হয়ে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। একটা উঁচু পাহাড়ও বাকি ছিল না যে পানির মধ্যে ছিল না। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পাথর বর্ষে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কওমকে নমরুদের মতো এরকম বড় জালেম সহ তার সহোদর যারা সহযোগী ছিল তাদেরকে আমার আল্লাহ দরিয়ার পানিতে চুবিয়ে মেরেছে। আল্লাহ নবী যদি হাত তুলতেন, বলুন তো ধ্বংস হতো কি হতো না? যারা আমার রাসূলকে এত কষ্ট দিয়েছেন, নবী আমার তাদের ক্ষতি আর বদলা চায় না, বরং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও হযরত জিবরাইল, আল্লাহ তো আমাকে বদদুয়া করার জন্য পাঠায় না, আল্লাহ তো আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। আল্লাহ নবী উঠে বসলেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই রক্তের বিনিময়ে, আমি রক্তের বদলা চাই না, তায়েফবাসীর জন্য রক্তের বিনিময়ে হেদায়েতের দোয়া চাই। কি রহমতের নবী, তার জীবনের 63 বছরের জীবনের সব থেকে যেদিন বেশি কষ্ট পেয়েছিলেন, সব থেকে যেদিন শরীর থেকে বেশি রক্ত ঝরেছিল, সব থেকে যে সময় মনের মধ্যে দুঃখ ছিল, আল্লাহ নবী সেই সময়টায় সবর করে দুশমনদেরও ক্ষমা করেছে না করে না? নবী আমার বলতে লাগলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহর বিশ্বাস একদিন না একদিন এই তায়েফের জমিনে আমার আল্লাহ কলেমার পতাকা উড়াবে। আরো জোরে বলুন, সবর করিনি,
সবর করিনি? আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আজকে দুনিয়ার সাধারণ নেতা একটু বিরুদ্ধে গেলে উল্টো রিয়াকশন, না মিথ্যা কেস, না ঘর বাড়ি ভাঙচুর, না শত্রু মনে করে প্রতিশোধ। আমি রাজনীতির নেতা না, রাজনীতির মঞ্চ না। 2009 সাল থেকে আমার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে নেবেন, কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। আমি মেপে কথা বলি। আজকে কাকে অনুসরণ করবেন? এই জন্য আল্লাহ বললেন আমার হাবিবকে অনুসরণ করো। সবর একটা বড় আমল না? আমি এটা দৃষ্টান্ত পেশ করেছি আমার রাসূলের জীবন থেকে। এবারে আমাদের জীবনে কত ঘাটতি, সবরের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, রেফারেন্স সব পাঠ করে কয়েকটা পর্বে যাব ইনশাআল্লাহ। এত মানুষ ভাবতে পারছি না, একটু সামনের দিকে ফার্স্ট টাইম বলছিলাম একটু চেপে বসলে ভালো হতো। দেখবেন নবীর মহব্বতের মানুষকে না জোর করে বসাতে হয় না, জোর করে একটুখানি আপনারা একটু কষ্ট করতে হবে। এমন ভাবে ফার্স্ট টাইমে যেভাবে সামনের জায়গা কিছু কিছু খালি রেখে চেপেছিলেন, ওইটা খালি রাখবেন না। এমন ভাবে বসবেন যেন পরবর্তীতে 2-4 জন আসলে পিছনে বসতে পারে। পিছনে জায়গা হচ্ছে না, একটু জেকের করতে করতে আগে আসুন তো, একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন একটু আগে আসেন, একটু আগে আসেন। আরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে কেমন পর্যায়ে সবর দরকার, চলুন একটু পর্যালোচনা করি। দরকার আছে না? এটা দৃষ্টান্ত পেশ করেছি, এবারে একটু অ্যানালাইজ করি। পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবনে একটা বৈশিষ্ট্য হলো কখনো সুস্থ আর কখনো অসুস্থ। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াটা হলো যে যেমন অবস্থায়, যে হালাতে আছি, যে যার অবস্থান থেকে আমরা সবাই কিন্তু পরীক্ষার্থী। এর ব্যাখ্যা আস্তে আস্তে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি এই জন্য যাতে বান্দা বান্দিকে পরীক্ষা করতে পারে সে কতটুকু নেক আমল করে আসতে পারে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কখন আল্লাহ অসুস্থতা দেন, কখন আল্লাহ মুসিবত দেন, কখন আল্লাহ দরিদ্রতা দেন, কখন আল্লাহ সুখ শান্তি দেন, কখন আল্লাহ রাজত্ব নেতৃত্ব দেন, কখন আল্লাহ সম্মান দেন, অর্থ সম্পদ পরীক্ষা, দুনিয়ার পথ রাজত্ব নেতৃত্ব পরীক্ষা, অভাব অনাটন পরীক্ষা, দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা, রোগ বিমারটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আল্লাহ যদি কাউকে কঠিন রোগ দিয়ে পরীক্ষা করেন, ওই রোগ কঠিন বিমার হলে তখন আমাদের ধৈর্য সবরের দরকার হয় কি হয় না? যদি কঠিন রোগে পড়ে আপনি ধৈর্য সবর করতে না পারেন, আল্লাহকে স্মরণ করতে না পারেন, যদি ইসলামের জ্ঞান শরীয়তের সঠিক শিক্ষা না থাকে, অধৈর্য হয়ে গিয়ে একটা মানুষ দীর্ঘদিন চিকিৎসা করার পরে, ঔষধ খাওয়ার পরে যখন রোগ না সারে, এমন একটা মান্যত করে, এমন একটা কাজ করে, ওই মান্যতটা শরীয়তে হারাম, এমন একটা পথ বেছে নেয়, তার ঈমানটুকু চলে যায় দুনিয়ার কোনো বাজারে, দুনিয়ার কোনো দরগায়, দুনিয়ার কোনো কবরের কাছে গিয়ে সেজদা করে
মাথা নত করে সুস্থতা কামনা করে, বলুন তো এই মাথা, এই কপালটা আল্লাহ ছাড়া কি কারোর কাছে নত করা যাবে? আমার আপনার পীর মুর্শিদ আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদান আজ যত বলমাত থাকুক না কেন, তার অবদান আর তার মেহনত যদি কেউ অস্বীকার করে তো নিমখারামি করা হবে। তার পাঁচ আওলাদ বিশেষ করে বসিরহাটের জমিনে আল্লামা ইগহিল হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার লক্ষ লক্ষ খলিফা ভক্ত মুরিদ মুহিব্বিন তারা এই বাংলা জমিন থেকে শিরক বিদআত উৎখাত করার জন্য মেহনত করেছে না করেনি? ওয়াজ-নসিহত করেছেন, কিতাব লিখেছেন। আজকে ফুরফুরা দরবার শরীফে গিয়ে দেখবেন মাজার আছে ঠিকই, সেখানে একটা মোমবাতির কোনো অপশন নেই, ধূপবাতির কোনো অপশন নেই, সেখানে মান্যতের কোনো অপশন নেই, সেখানে সেজদার কোনো অপশন নেই, সেখানে এক মহিলাদের এন্ট্রির কোনো অপশন নেই। আজকে বর্তমান সময় তারপরে গোটা বাংলার অলি গলিতে আনাচে কানাচে এমনও কিছু ব্যবসায়ী মানুষ, এমনও কিছু দুনিয়ালোভী মানুষ, তারা ব্যবসা ধান্দা নিয়ত করে সেখানে একটা মাজার তৈরি করেছে, একটা কবর বানিয়েছে। তার ভিতরে কাউকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো ইতিহাস পাওয়া যায় না। সেখানে শিরক আর বেদাতের আঁকড়া বানিয়েছে। আর কিছু মানুষ রোগে পড়ে, বিমারে পড়ে, অসুস্থতায় পড়ে, একটা মানুষ যখন তার ভিতরে ইমানি দুর্বলতা দেখা যায়, ধৈর্য ধারণ কম বলে, শরীয়তের শিক্ষা কম বলে, একটা মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে শিরকের পথটাও বেছে নেয় কি নেয় না? বেছে নেয় না? বলুন, ইমানের থেকে দামি সম্পদ কিছু আছে? আল্লাহ দিলেন রোগটা পরীক্ষা স্বরূপ, আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় আল্লাহ রেজামন্দি যেটা হাসিল হওয়ার ছিল, বিনিময় জাহান্নামের পথটা পরিষ্কার করে নিল। ধৈর্য সবর যদি কম হয় না, মানুষ ইমানের মতো শ্রেষ্ঠ দামি সম্পদটাও হারিয়ে ফেলে। ধৈর্য দরকার আছে না? নেই? একটু হ্যাঁ দেন না। আমার কথা কি বুঝতে পারছেন? সবরের কথা কেন বলেছি? আমাদের জীবনে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নেন, কি না? কার কখন কোন রোগ হবে এটা কারোর কিছু বলার নেই। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যদি আল্লাহ কাউকে রোগ বা বিমার দেন, ওই রোগ বা বিমার হলে, অসুস্থ হলে বিনিময় আল্লাহ দয়াময় তার গুনাহ মাফ করতে থাকে। নবী আমার বলেন, একটা ছোট্ট কাঁটা যদি পায়ের মধ্যে ভিটে যায়, ওই ছোট্ট কাঁটা ফোটার বিনিময়ে সামান্য যদি ব্যথা অনুভব করে, ওই সামান্য কষ্ট ব্যথা অনুভবের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন। একটা মানুষ অসুস্থ হলে ওই মানুষটাকে মুসলমান হিসাবে দেখতে যাওয়া, তার জন্য আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, এটা ছিল মুসলমানের দায়িত্ব আর কর্তব্য। আজকে কিছু মানুষ আমাদের ভিতরে আছে, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে, অসুস্থ হয়, রোগ হয়, বিমার হয়, আল্লাহ তাকে পরীক্ষা করছেন। আর একদল মানুষ বলতে বলতে বলেই বসে, চায়ের দোকানে ফতোয়া দেয়, দেখেছিস আল্লাহ নাকি বিচার নেই। কি বলে? আল্লাহ নাকি বিচার নেই, মনে করে আল্লাহর বিচার করছে। একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না। আপনার সঙ্গে হয়তো মনোমালিন্য কোনোদিন হয়েছে, তাই বলে একটা অসুস্থ মানুষকে নিয়ে আপনি এরকম ধরনের কটূক্তি করতে পারেন না। কটূক্তি করার অপশন ইসলামের ভিতরে নেই। আজকে অসুস্থ মানুষটাকে আপনি দেখে কটূক্তি করছেন, আপনার মরণটা কিভাবে হবে এটা কি বলতে পারবেন? একটা মানুষ দীর্ঘদিন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে থাকে, আর অনেক মানুষ তার পিছনে অনেক বাজে বাজে মন্তব্য করে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী জীবনী থেকে একটি দৃষ্টান্ত পেশ করে যে অসুস্থ হলে কাউকে কটূক্তি করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না। রোগ বিমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ দয়াময় কখনো রোগ বা বিমার বা অসুস্থতা দেন, এটা বান্দার জন্য রহমত স্বরূপ। কুল্লু নবিয়্যিন মাসুম,
সমস্ত নবীরা হলো গুনাহ থেকে পবিত্র। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হলো গুনাহগার, কিন্তু নবীরা ব্যতীত। মনে রাখবেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, হানাফি মাযহাবের অনুসরণ করি, তবে মনে রাখবেন আমাদের আকীদা হলো প্রত্যেকটা নবী হলো গুনাহ থেকে পবিত্র। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। জানার ওসিলা আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। আমার রাসূলকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে অত বেশি আল্লাহ কাউকে ভালোবাসেন না। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, 13 দিন বিছানা সজ্জা হয়েছিলেন। শেষ 3টে দিন এত বেশি অসুস্থ, আল্লাহ নবী কখনো হুঁশ হারিয়ে ফেলছিলেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের অন্তিম মুহূর্তে নবী আমার একটু হুঁশ হারিয়ে ফেলছেন, আবার একটু হুঁশ ফিরে পাচ্ছেন। আল্লাহ নবী তখন ইশারা করছেন, হযরতে আয়েশা একটু যদি মেসাক করতে পারতাম। আল্লাহ নবীর ইশারাটা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পেরে গেলেন। আল্লাহ নবীকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে কি মেসাক দেব? মেসাকটা দিলে আপনি কি মেসাক করবেন? আল্লাহ নবী ইশারায় সম্মতি প্রদান করলেন। আম্মা জান দেখলেন মেসাকটা দেব ঠিকই, কিন্তু মেসাকটা যে এমন ভাবে হালাতে আছে একটু চিবিয়ে নরম করা দরকার। নবী আমার এতটা অসুস্থ, মেসাকটা চিবিয়ে নরম করার মতো শক্তি শরীরে নাই। আল্লাহ নবী ইশারা করলে আম্মা জান ওই মেসাকটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে দিলে। তারপরে আল্লাহ নবী মেসাক করলেন। নবী আমার এত বেশি অসুস্থ ছিলেন, শেষ 3টে দিন 13 থেকে শেষ 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, 17 ওয়াক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। বলুন তো দেখি, যদি নবীদের শানে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে বেঈমান হয়ে যাবে কি যাবে না? যাবে না? যে নবীকে আল্লাহ কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই রাসূলকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বেশি ভালোবাসলেন, সেই রাসূল ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। 3টে দিন এত বেশি অসুস্থ, আল্লাহর নবী দরজা খুললেই নববী শরীফ ইমামতি করতে হেঁটে যাবেন, সেই শক্তিটুকু শরীরে ছিল না। হঠাৎ মানুষ মরল আর পড়লো আর মরলো, মনে করলেন ভীষণ ভালো মরণ। কথা মনে বুঝতে পারছেন? আল্লাহ রোগ দেন, অপশন দেন, বান্দা জীবনে পাপ করেছি, জীবনে অন্যায় করেছিস, আমি আল্লাহর কাছে একটু কেঁদে মাপটা চেয়ে নে। হসপিটাল থেকে একটা মানুষকে যদি ফেরত দেয় না, তার হালাতটা কিরকম হয় বলেন তো? স্বাভাবিক হালাতের থেকে পুরোটা পরিবর্তন। কতবার আল্লাহর কাছে বিছানায় শুয়ে রাতের বেলা গলা সমান খেয়ে ঘুমাচ্ছেন, লোকটা কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমাকে মাফ করে দেন। বালিশটা ভিজে যাচ্ছে, দুনিয়ার মানুষ ঘুমে রাত 2টোর সময় জ্বালা যন্ত্রণা ছটফট করে কেঁদে কেঁদে বলছে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। একটা অসুস্থ ব্যক্তি বিছানা সজ্জা হয়ে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ থাকতে পারেন না, রহমতের দরিয়ায় জোশ মেরে এই বান্দার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহ তাকে অপশন দিচ্ছেন, বান্দা আমার কাছে ক্ষমা চা। তারপরে দেখবেন একটা অসুস্থ ব্যক্তিকে দেখলে কঠোর হৃদয়ের মানুষের মনটাও নরম হয়, হয় না? আত্মীয় স্বজন প্রতিবেশীকে ডেকে বলে, ছেলেটাকে বলে কচি ওই পাশের বাড়ির তোর চাচাজিকে ডাক না একটু। হাতটা ধরে কাঁদছে, কচি তোর বড় ভাই বা তুই আপনি আমার বড় ভাই, জীবনে চলার ক্ষেত্রে হয়তো একটু মনোমালিন্য হয়েছিল, আমাকে ক্ষমা করে দে, মনে হয় বেশি দিন আমি আর বাঁচবো না। ওই মানুষটাকে দেখে আর উপরে কঠোরতা অবলম্বন করার মানসিকতা মানুষের মধ্যে আসে। আর যদি আসে তো সে কিরকম ধরনের মানুষ? সাধারণত ক্ষমা করে দেওয়ার একটা অপশন বেরিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। বান্দার হক 70 বার হজ করে 70,000 মসজিদ বানিয়ে দিয়ে তাহাজ্জুদে কেঁদে কেঁদে নামাজের মুসাল্লা ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে মাফ হয় না। আল্লাহ তাকে হয়তো কাছে নিষ্পাপ করে টেনে নেওয়ার জন্য আল্লাহ তাকে রোগ দিয়েছেন রহমত স্বরূপ। আমার আপনার মরণ কখন হবে, কোথাও হবে, কিভাবে হবে কারোরই জানা
জানা নেই, অথচ আমাদের এত লাগামহীন কথাবার্তা, এত হিংস্র মনোভাব, হৃদয়ের ভিতরে এত নোংরা, নিজের ভিতরে এত হিংস্রতা, এত কঠোর, এত আমরা জীবনে খারাপ নিচে নেমে গেছি। একটা অসুস্থ মানুষ, তাকে দেখে আল্লাহর কাছে সুস্থতা কামনা করা, তার জন্য দোয়া করার বিনিময়ে একবার তো লজ্জা লাগা উচিত ছিল মানুষটার সামনে কিভাবে মন্তব্য করি। এই সমস্ত খারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে অসুস্থতায় সবরের মতো আমল দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন, আছে না? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে এমন রোগ বিমার অসুবিধা আমাকে দেন না যেটা আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহর কাছে সব সময় চাইতে হয়, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা তোমরা আমায় ডাকবে, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেবো। দোয়া শিক্ষা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। পৃথিবীতে দুজন মানুষ প্রথম এসেছিলেন, ওই দুজন মানুষের জীবনের প্রথম আমল ছিল দোয়া। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়া আসলেন, এসে প্রথম হজ করেছিলেন। এসে কি প্রথম হজ করেছিলেন? নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন। সর্বপ্রথম তাদের জবানে ভাষা ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিনয়ী, নম্র, আল্লাহর কাছে নিজেকে ছোট করে উপস্থাপন করা, আল্লাহর কাছে মাফি চাওয়া, বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন। তাহলে এটা একটা দিক গেল। আমরা যদি কোনোদিন কোনো বিপদে মুসিবতে পড়ি, আল্লাহ যদি পরীক্ষায় ফেলে দেন, আল্লাহর কাছে দোয়া করবি আমরা সবাই, আল্লাহ আমাদের সবাইকে কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের সন্তানদের আল্লাহ হেফাজত করেন। যারা অসুস্থতা আছেন আল্লাহ শিফায়ে আজিলা কামিলা মুস্তামিলা নসিব করেন। তারপরেও যদি কঠিন মুসিবত আসে, অসুস্থতার মতো আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। কোনো মাজারে গিয়ে নয়, কোথাও গিয়ে একটা মাজারে মানুষ মারা গেছে, সেখানে কাউকে দাফন করা হয়েছিল কিনা কোনো নিশ্চয়তা নেই। সেখানে একটা খাসি ছাগলের মান্নত করে যার উপকার হবে না, বরং আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই সমস্ত শিরক থেকে আমরা আমাদের মানে প্রতিবেশী, আত্মীয়, আমাদের কাছের মানুষকে আমরা বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা একটা পর্ব গেল, এটা একটা পর্ব গেল। চলুন, যেমন অসুস্থতার জীবনের একটা অংশ, ঠিক আমাদের জীবনের ভাইটাল একটা পয়েন্ট, সেটা হলো দাম্পত্য জীবন। কি জীবন? কি জীবন? সাংসারিক স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। যখন সাংসারিক জীবন আবদ্ধ হয় না, ওই সাংসারিক জীবনটা একটা লং টাইম চলে। হাত শেষ হয়ে গেলে যেতে হবে, কিন্তু তারপরে যদি 22 বছরে বিবাহ দিয়ে দেওয়া হয়, এখানে প্রসঙ্গ হচ্ছে একটু বলি, আজকে যা সামাজিক অবস্থা, সরকারি নিয়মকে অবশ্যই মান্যতা দেবেন, তবে আমাদের দেশের সংবিধানকে শ্রদ্ধা করি। মনে রাখবেন, আমাদের কাছে আল্লাহর বিধানটা সব থেকে আগে বড়। আমরা দেশের সংবিধান মানি, কিন্তু আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা আমার দেশের সংবিধান আমাদেরকে দিয়েছে, আমরা ধর্মীয় স্বাধীনতাটাও আমরা মানি। কথা ঠিক না ঠিক? আমার ধর্ম আমার হৃদয়ে থাকবে, থাকবে না? অনেক বাবা মা আছে দায়িত্বহীন, নিজেকে বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে, কিন্তু ছেলে মেয়ের বিবাহের ক্ষেত্রে অসচেতন। বয়স হয়ে যাচ্ছে, বিবাহ চিন্তাধারা মাথায় আনে না। আপনার এই সন্তানটা যে পাপ করছে, পাপের ভাগীদার আপনি হবেন। আপনি বাবা, আরে কিছু কিছু মেয়ে সন্তানের বাবা ও মাও আছে, বাবা আছে, দেখো প্রতিষ্ঠিত ছেলে খোঁজে। কি ছেলে খোঁজে? 22 বছরের একটা ছেলে কি করে প্রতিষ্ঠিত হতে পারে বলেন তো? একটা 22 বছরের ছেলে, তার কি প্রতিষ্ঠিত হওয়ার সময় হয়েছে? তাহলে বুড়ো ছেলে খুঁজতে হবে। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখবেন, তার বংশ খানদান দেখবেন, তার ছেলেটার ভিতরে দ্বীন শরিয়তের ইলম দেখবেন, ওই ছেলেটার হাতে মেয়েটাকে আমানত হিসেবে তুলে দেবে। আল্লাহ চায় তো রিজিকের মালিক আল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সমাজে বহু ছেলে আছে, আজ পর্যন্ত বহু মেয়ে আছে, বাবা মার মুখের দিকে তাকে সবর করছে, সবই হচ্ছে, কিন্তু সন্তানের বিয়ের চিন্তাটার মাথায় আনছে না। বর্তমান সময় যা পরিস্থিতি, যা পরিবেশ, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু মেকআপ রেখে, শরিয়তের দিকটাকে খেয়াল রেখে, দেশের আইনের দিকটাও খেয়াল রেখে, ভালো সন্তানের জন্য ভালো ছেলে যদি হয় ভালো মেয়ে খুঁজে, আর মেয়ে যদি হয় ভালো ছেলে খুঁজে বিবাহটা দিয়ে দেওয়া দরকার আছে না নেই? আছে না? এই দাম্পত্য জীবন একটা লং টাইম চলে। সাধারণত মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন কি হয়? মনে করে এই জীবনটাই একসঙ্গে কাটাবো, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি একসঙ্গে কাটাবো। আচ্ছা বলুন, যদি বিশ্বের সুন্দরীকে বিবাহ করে, বিশ্বের সব থেকে দামি শহরে দামি বিল্ডিং এ থাকে, আর দামি খাবার খায়, স্বামী স্ত্রীর জীবনে যদি মিল মহব্বত না থাকে, শান্তি হবে? আজ আমাদের দাম্পত্য জীবনে কি সেই শান্তি আছে?
একটু হ্যাঁ দেন না আছে কি? চলুন, দাম্পত্য জীবনটা একটু দরকার আছে, কারণ দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে ধৈর্য বা সবরের মতো আমল দরকার হয়। ধৈর্য সবর না থাকলে সোনার সংসারটা পুরোটাই নষ্ট হয়ে যায়, পুরোটাই। আল্লাহ তো কসম করে বলছেন, অল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরে সময়ের কসম খেয়েছেন। তো মুফাসসিররা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, বলছেন যারা একে অপরে সত্যের তাগিদ দেয় এবং সবরের তাগিদ দেয়। সবর আমাদের জীবনে কত বড় দরকার। সাংসারিক জীবনটা একটু ব্যাখ্যা দেই, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবন একসঙ্গে অতিবাহিত করতে হয়। এটা মানুষের জীবনের একটা লং টাইম চলে। আল্লাহ নবী হুজুর আমার বিদায় হজের ভাষণের মধ্যে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দিলাম, খবরদার স্ত্রীদের উপরে অমানবিক আচরণ করা যাবে না। স্ত্রীদেরকে চাকরানি, দাসী, বাড়ির কাজ কর্মওয়ালি মনে করা যাবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নিজে যেমন খাওয়াবে খাবে, স্ত্রীকে তেমন মানে খাবার খাওয়াবে। নিজে যেমন করবে, স্ত্রীদের তেমন মানের কাপড়, তেমন মানের কাপড় পরিধান করাবে, যেন কাপড়ে, খাবার আর পোশাকে সামঞ্জস্যতা থাকে। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, দারিদ্রতার জীবনটা, অভাবের জীবনটা পছন্দ করেছিলেন। নবী যদি চাইতেন সোনার ইট দিয়ে ঘর বানাতে পারতেন। একাধিক আম্মাজানকে নিয়ে অভাবের সংসারে আল্লাহ নবীর পারিবারিক অবস্থা এমন ছিল, একদিন, 2 দিন, 3 দিন, তারও অধিক কখনো কখনো বাড়িতে উনানে আগুন জ্বালানোর প্রয়োজন হতো না। খেজুর খেয়ে, পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে, রুটি খেয়ে আল্লাহ নবী আম্মা জানেরা দিন অতিবাহিত করেছেন। কিন্তু দাম্পত্য জীবনে কিভাবে শান্তি পেতে হয়, গোটা বিশ্বের মধ্যে আমার নবী পৃথিবীর মানুষের জন্য সে আদর্শ রেখে গেছে, না যায় নাই। আল্লাহ নবীর সুন্নাত পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। একটা পুরুষ মানুষ স্ত্রীর প্রতি তার অনেক বেশি দায়িত্ব। নবী আমার স্ত্রীদেরকে নিয়ে এক বালিশে ঘুমানো আর এক পাত্রে খাওয়া, আর স্বামী হয়ে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াটা হলো সুন্নাত। স্ত্রী হলো আদরের জিনিস। আল্লাহ নবী 63 বছরের জীবনে কাউকে গালি দেয়নি। আমার রাসূলুল্লাহ দাম্পত্য জীবনে কোনোদিন কোন স্ত্রীকে আল্লাহ নবী কোনো গালি প্রয়োগ করেনি, কোন স্ত্রীকে কোনোদিন টর্চার করেনি। কখনো ভুল বোঝাবুঝি, কখনো একে অপরের প্রতি ক্ষোভ হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হলে উভয়ের ক্ষেত্রে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওই 4 দেওয়ালের বাইরে যেন না যায়। আজকে ধৈর্য আর সবর স্বামী আর স্ত্রীর মধ্যে এতটা বেশি জমে গেছে, ওই 4 দেওয়ালটা টপকে টপকে 4-12-48 দেওয়াল পর্যন্ত চলে গিয়েছে, না যায় নাই। সবর বেশি না কম? দেখবেন এখানে বোঝার জিনিস হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিশেষ করে আমার সম্মানিত মায়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনেন। পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। কিসের বোঝা? আল্লাহ পুরুষকে এমন ভাবে বানিয়েছেন, মনটা এমন করে দিয়েছেন, খুশি মনে সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। কত কষ্ট করে বিবি বাচ্চার হাসি মুখটা দেখার জন্য, বাবা মার হাসি মুখটা দেখার জন্য নিজে সংসার চালানোর দায়িত্ব ঘাড়ে উঠে নিয়েছে। রাজমিস্ত্রির কাজ, মাটি কোপানো কাজ, জোগাড়ের কাজ, সিমেন্টের কাজ, কত পরিশ্রম করে। মনটা চায় না নিষ্পাপ, নিরপরাধ ছোট ছোট বাচ্চা ফুটফুটে, যাদের দেখলেই জান ঠান্ডা হয়, তাদের ছেড়ে বিদেশে যায়, তারপরে চলে যায়, যাতে মুখে একটু হাত তুলে দিতে পারি, শান্তিতে থাকে। মনটা চায় না বিবি ছেড়ে আলাদা হই, তারপরে কিছু দিনের জন্য বাইরে চলে যায়, বিবি বাচ্চা পরিবারকে সুখে রাখার জন্য। হয়তো বা বাড়ি ফিরলেন কষ্ট করে, তখনও গায়ের ঘামটা শুকায়নি, নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। স্ত্রীর তো উচিত হাসি মুখে একটু সামনে আসা, একটু সেবা খেদমত করা, এক গ্লাস পানি ধরা। আমাদের স্ত্রীদের উপর এখন যে আমাদের ঘরের চাচি মায়েরা, মায়েরা, ভাবিরা এত টেম্পার বেশি, কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক ব্যাপার।
স্বামীর উচিত বাড়ি এসে বাইরের রাগ টেনশন স্ত্রীর উপরে প্রয়োগ না করা, গালাগালি না করা। এটা গালাগালি করতে পারবেন না, এটা ইসলামের শিক্ষা। তারপরে কিছু মানুষ রাগী এসে গালাগালি শুরু করে, কিছু ওলট পালট মনে হলো বা কিছু মনোমালিন্য হলো, আপনি গালাগালি দিচ্ছেন, এটা অন্যায়, সাপোর্ট করছি না। যদিও স্বামী একটা সংসারে বোঝা বহন করে, সংসার চালাতে গিয়ে কখন দিনের বোঝা ঘাড়ে চাপে না, কখন শরীর অসুস্থ, কথা বলা ছিল, একটা কাজ তুলতে হচ্ছে, পুরন কাজ, সে বলেছে আমাকে আজকের মধ্যে কমপ্লিট দিতে হবে। কষ্ট ক্লান্ত শরীর নিয়ে সারাদিন কাজ করেছে, ক্লান্ত মেজাজটা গরম। কখনো ব্যবসায় লস, কখনো টাকা কাজ করার পরে কিছু অপদার্থ মানুষ আছে, কাজ করিয়েছে, তার পাওনা টাকা তাকে বারবার হ্যারাসমেন্ট করছে। নবী বলেছেন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার অর্থটা প্রদান করে দাও। কিছু মানুষ আছে তাদের বিবেক মরে গেছে, মনুষ্যত্ব তাদের ভিতরে বেঁচে নেই। ওই সুন্দর চেহারা দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, ও গাড়ি আর বাড়ি কবরে এক পয়সা কাজে আসবে না। আপনি যদি বান্দার হক নষ্ট করে যান, মজদুরির পাওনা যদি পরিশোধ করে না যান, মনে রাখবেন কিয়ামতের দিন এর হিসাবটা করায় গন্ডা আল্লাহর কাছে বুঝে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ঋণ করে পরিশোধ করে না তাদের জানাজায় যেতে অসম্মতি প্রদান করেছেন। যতক্ষণ না একজন সাহাবী সংবাদ শুনলেন ইন্তেকাল হয়ে গেল, ওই সাহাবীর সন্তান এসে বললেন হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন, আপনি জানাজার নামাজ পড়াবেন। নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি নিজে সংবাদ পেলেন যে এই মানুষটা কিছুটা ঋণ করেছে। আল্লাহর নবী বললেন আমি তোমার আব্বার জানাজা যেতে পারবো না। মন খারাপ হয়ে গেল আমার রাসূল হায়াতে। দয়ার নবী তিনি এই মুহূর্তে আমার আব্বা চলে গেল এমন কথা বলছেন কেন? আল্লাহর নবীকে কারণ জিজ্ঞাসা করলে নবী আমার বললেন তোমার আব্বা কিছু ঋণ করেছে। সাহাবী হুজুরের ছেলে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আব্বার পক্ষ থেকে আমি নিজে দায়িত্ব নিয়ে ঋণটা পরিশোধ করে দেবো। তার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়াত। জানাজার মাধ্যমে একজন মাগফিরাতের মাইয়িতের মাগফিরাত কামনা হয়। একজন দ্বীনী ব্যক্তি যার স্বভাব ক্ষমতা ছিল, ইচ্ছা ছিল, ক্ষমতা ছিল, দিয়ে দিতে পারত, তার টাকার কমি নেই, অথচ গরিব মানুষকে কাজ করিয়ে ঘোরাচ্ছে। এরকম কিছু সমাজে মানুষ আছেন না? মানুষ নামক অমানুষ আছে না নেই? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আল্লাহ আপনার সুখ শান্তি দিয়েছে, ওই মানুষটা হয়তো বাড়ি নিয়ে যাবে। একটা মানুষের কথা দেওয়া আছে, ধার করে সংসার চালিয়েছে, তার ওয়াদা খেলাফ হয়ে যাবে। হয়তো আব্বা যন্ত্রণা ছটফট করছে, ওই টাকাটা নিয়ে সন্ধ্যাবেলা আব্বার দমের কষ্ট, শ্বাসকষ্টের ঔষধ কিনবে। হয়তো বা সুগার পেশেন্ট, তার ঔষধটা লাগবে। মা যন্ত্রণা ছটফট করছে বিছানায়, তার ঔষধ কিনবে। আপনার ভিতরে সামান্যতম নিম্নতম লজ্জা শরম যদি থাকতো, অন্তত ক্ষমতা থাকার পরে মজদুরকে ফেরাতেন না। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? তারপরে পুরুষ মানুষের বিভিন্ন রকম টেনশন থাকে না? বাড়ি এসে স্ত্রীর উপরে গালাগালি প্রয়োগ করা ইসলামের শিক্ষা নয়। আমি সাপোর্ট করছি না, যদিও কোন রকম টেনশনের আগে দুটো কথা স্বামী বলে ফেলে, এটা ভুল। তারপরে স্ত্রী হিসাবে তো অন্তত সহ্য করা দরকার ছিল। গোস্ত লাগবে বললে ধার করেও এনে দেয়, জামা কাপড় লাগবে বললে দেনা করেও এনে দেয়, দেয় না? কষ্ট করে বাড়ি এসেছে, একটু মেজাজটা গরম, ধৈর্য ধরলেই তো মিটে যেত। যদিও রাগ করে টেনশনে দুটো কথা স্ত্রীকে বলে ফেলে, কেউ সবার মতো ঘুরে দাঁড়ায়, একটা বললে চারটে বলে। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস হলো স্বামীদের মুখে মুখে তর্ক করা। বলুন তো, যতই ভালো সুন্দরী মেয়েকে বিবাহ করেন, যে মায়েদের অভ্যাস স্বামীর মুখে মুখে তর্ক করা, আপনার যত টাকা পয়সা, চাকরি, ডিগ্রি, দুনিয়ার মানুষের কাছে যতই বড় পরিচয় পরিচিতি থাক, ওই সংসারে কি শান্তি হতে পারে? মায়েদের বলি, এখান থেকে সবক নেন। এখানে এসেছেন, এবছরের মাহফিল থেকে শিক্ষাটা নিয়ে বাড়ি যান। মুখ বন্ধ করা শিখুন, মুখে তালা লাগান। অন্তত স্ত্রী হয়ে এই স্বভাবটা আপনার ভিতর থেকে ডিলিট করতে হবে, মুছে দিতে হবে। কোনোদিন স্বামীর মুখে মুখে তর্ক করবো না। এই তর্ক কমে গেলে সংসারে যদি অশান্তি থাকে, 100-র মধ্যে মনে হয় 90% অশান্তিটা মিটে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে স্ত্রীর ভিতরে সবর বা ধৈর্য থাকতো, সংসার অশান্তি হতো? এই ভুল বোঝাবুঝিতে উভয়ের ধৈর্য সবর কম। এখন ছেলেটা সব সময় গালাগালি করে। আমাদের ছেলেদের দেখে চকচকে ঝকঝক হলে মনে কি হবে, গালাগালি শুরু করলে দম নেয় না। কেন ভাই? এ বেয়াদবি কার কাছ থেকে শিখলে? আমার রাসূলুল্লাহর আদর্শ যেটা ছিল না, আজ আমাদের ছেলেরা অসৎ সঙ্গ দোষে পড়েছে। কিছু কিছু জায়গায় আজান হয়, এরা এখন তখন দোকানে বসে তাস খেলা করে। এটা তোমার আদর্শ না। আমার বাড়ির পাশে প্রতিবেশী আমার আদর্শ দেখে বুঝবো ওটা মুসলমানের ছেলে। কিছু কিছু নির্লজ্জ মানুষ আছে, তার কবরের চিন্তা একবারও জাগে না, দিলটা পাথরের মতো, লোহার মতো মুক্তা হয়ে গেছে। আজান হলেও দোকানে এখন গান বাজনাও বন্ধ করে না। ভাবতে
ভাবতে অবাক লাগে, মরবেন না? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? मन नरम হয় না? আজানের সময় আল্লাহ ডাকছে, আল্লাহ ডাক দিনে 5 বার আসলো, সপ্তাহে 535 বার আল্লাহ ডেকেছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। একটা বারের জন্য সাড়া দিয়ে গেলেন না, একেবারে এত দিলটা পাথর হয়ে গেল। আজান হয়, আপনার দিলটা একটু কাঁপে না? আল্লাহ ডাকের আওয়াজ আসছে, আমি যেতে পারি না, আমি অপরাধী। তারপরে আপনি কিভাবে মোবাইলে, টিভিতে, দোকানে গান চালান? লজ্জাও তো লাগা দরকার। কাপড়ের পকেট হয় না, কিসের মোহে পড়ে আছেন? কষ্ট পাচ্ছেন নাকি? ডাক করছেন নাকি? যুবক ভাইরা, তোমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। বিশ্বাস করুন, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না, কিছু কিছু যুবকদের বদ অভ্যাস অতিরিক্ত গালাগালি করে। মানুষের ধৈর্যেরও তো একটা লিমিট থাকে। বিবাহ করেছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? যখন যা ইচ্ছা সেই ভাষায় গালাগালি করবেন, মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে। সেও তো মানুষ, তারও তো পারিবারিক সাংসারিক একটা টেনশন থাকে না? এখন তো সব ঘরে সব বিষাক্ত বিষ ছড়িয়ে আছে। শাশুড়ি বৌমাকে সহ্য করে না, বৌমা বা শাশুড়িকে সহ্য করে না। এমনি টেনশনে আছে, তখন আলাদা হতে পারলে বাঁচি। তার উপরে আপনি যদি গালাগালি দেন, এমনি তো আগুন লাগবে। ধৈর্য কম না বেশি? ধৈর্য কম। এই যে ছেলেটা প্যান্ট জামা পরে ঘুরছিল, মনে হবে সম্ভ্রান্ত, কিন্তু মুখের ভাষা তো জঘন্য, গালাগালি দিলে শয়তানও লজ্জা পাবে। আমাদের সমাজে কিছু কিছু মুরব্বী, কিছু কিছু মানুষ আছে না, বেই বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, চকচকে জামা পরে। আত্মীয়র বাড়ি গিয়ে তখন সব মোড়ে মোড়ে তো সব বাজা, সেখানে গিয়ে চার দোকানে বসে গল্প করবো। লোকটা খুব জ্ঞানী, খুব পবিত্র। ওর আশপাশের পরিবারের মানুষ জানে গালাগালি শুরু করলে দম নেয় না। কিছু হলেই গালাগালি, না কন্ট্রোল করে, সবর করে, ভালো ভাষায় বলে। কিছু কিছু মা আছে, এত নোংরা পরিবেশ, একটা ছোট বাচ্চাকে এত জঘন্য ভাষায় গালি দেয়, ভাবতে পারবেন না। একটা বাচ্চাকে তম্বি করে, তাকে শাসন করে, অধিকার আছে। তাকে শাসন করার ভিতরে তো পবিত্রতা জিনিসটা থাকবে। একটা ছোট 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, ও তো ভুল করবে, ওর পদে পদে ভুল হবে। ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে কখনো চোখ চোখে তম্বি করবেন। ওই বাচ্চাকে যদি নোংরা ভাষায় গালি দেন, তো গালিটা শিখবে না? শিখবে না? আমরা রাগ হারিয়ে ফেলে নিজের কলিজার টুকরা বাচ্চাকে মাঝে মাঝে নোংরা ভাষায় গালি দেই। আমাদের বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে। কি গো, কথা অসুবিধা হচ্ছে নাকি? বলুন, ধৈর্য দরকার আছে না? এই পরিবারে যে ছেলে বাপকে গালাগালি দেয়, বাপ ছেলেকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রীকে স্বামীকে দেয়, নিজেদের ভিতরে ঝগড়া হলে, আগে কিছু ভুল বোঝাবুঝি হলে রুকে যাওয়া, একে অপরকে অশ্লীল ভাষায় আক্রমণ করা, এটা কি ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাঁকু দেন না। সবর কম বলে না বেশি বলে? সবর যদি আমল করতে পারেন, তো মুখের ভাষাটাও পবিত্র হয়ে যাবে। সবর যদি আমল করতে পারেন, আপনার ঝগড়াটে অভ্যাসটাও ছেড়ে যাবে। সবর যদি আমল করতে পারেন, মানুষের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, কবরে শান্তি পাবেন, দুনিয়া আল্লাহ সম্মানে জীবন দেবে। জোরে বলুন। তারপরে রাগারাগি, কেউটে সাপের মতো রোকারোকি, একটা সময় গিয়ে মানে স্বামী স্ত্রী মারামারি হচ্ছে। এখন হচ্ছে না? হয় না? আপনাদের এলাকায় হয় না, অন্য জায়গায় এখন হচ্ছে মারামারি। হ্যাঁ, সে ঝগড়ার ব্রেক নেই, ব্রেক কাটা ঝগড়া। আর গাড়ির যেমন ব্রেক ফেল করে, কেউ কারো থামাতে যায় না, থামাতে গেলে আরো বেশি ঢোকে। রাগ করে দুটো বাচ্চা কিনে মেয়েটা বাপের বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটা, এখন সমস্যা হলো কি, যা বাপের বাড়ি গেছে, বাবা তো একেবারে অসুস্থ, নিজের ঔষধ কেনার পয়সা পায় না। দুটো বাচ্চাকে নিয়ে সংসার চালাবে না ঔষধ কিনবে? একজন বুদ্ধি দিচ্ছে, এটা কেস করে দে। কি করে দে? 4 বছর মামলা চললো, ডিভোর্স হয়ে গেল। এই ধৈর্য কমের কারণে সোনার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেল। উভয় পক্ষের কার্যনে সম্মান গেল। ছেলে মেয়ের ভিতরে বাবা থেকে নাই মা থেকে কেউ না কেউ আলাদা হলো, অন্য জায়গায় বিবাহ করলো। আপনার ভিতরে ধৈর্য সবর যদি না থাকে, স্বভাব যদি পরিবর্তন না করেন, সেখানে কি সংসারটা টিকবে? টিকবে? ধৈর্য সবর একটা সংসারে শান্তি প্রতিষ্ঠিত করে দেয়। আর ধৈর্য সবর কম হলে সাজানো গোছানো সংসারটা একেবারে নিষ্পত্তি হয়ে যায়। একটা নিরপরাধ বাচ্চার উপরে তার ইফেক্টটাও এসে পড়ে। পড়ে কি পড়ে না? পড়ে না? এই জন্য আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় ধৈর্য ধারণ করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে রোগ নিয়ে বলেছি, আর পারিবারিক জীবনটা বলেছি। সভাপতি সাহেব আছেন, হুজুর কালেকশন ধরবো না, কিছু বলবো? বেশি রাত করে কি হবে? আমি যে পয়েন্ট বলছি, এরকম আরো বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আছে। সব অনেক কিছু শোনাটা বড় নয়, যতটুকু শুনি ওইটুকু আমল করাটাই হলো বড় জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু এই মাহফিলটা হয়
আজকে মাহফিলের পিছনে কমিটি ভাইরা যেমন খাটাখাটনি করেছেন, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, গ্রামবাসীরই দান। এ তো বিদেশ থেকে বা আসমান থেকে ফারিস্তার এনে দেয়, দিতেছে কি? আপনারাই কষ্ট করে করেছেন। এই মাহফিলটা আগামী বছর হোক, এটা চান না? দরকার আছে না? দরকার আছে না? নেই? আছে। তাহলে যদি এখানে প্রত্যেকটা মাহফিল একটা বাৎসরিক কালেকশন হয়ে থাকে, কি হয় জানেন? আগামী বছর ছেলেদের বুক বলটা বাড়ে। আমার গ্রামবাসী কিছু ওয়াদা দিয়ে রেখেছে, ময়দানে নেমে আবার তো বাড়ি বাড়ি একটা কালেকশন হয় না? ইনশাল্লাহ চেষ্টা করব। আমি দান তোলা বক্তা হিসেবে পরিচিত না, দান তুলে খুব একটা অভ্যস্ত না। আজকে যেমন একটাই বক্তা আমার ঘাড়ে দায়িত্ব পড়ে গেছে, আমি চেষ্টা করব মাত্র। মনে রাখবেন, আমি দুটো একটা কথা বলি। দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর। এর বাইরে যদি কোনো নিয়ত থাকে তো টাকা দিয়েও লাভ হবে না। দ্বিতীয় কথা, এইটুকু বিবেককে জিজ্ঞেস করো, জীবনে মানুষ হিসেবে আমরা যা রোজগার ইনকাম করি সবটা কি দুনিয়াদারির জন্য? কিছু একটা অংশ, কম হোক আর বেশি হোক, আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নেই? তৃতীয় কথা, দান করা কঠিন নয়। দান করা কঠিন নয়। দান করলে কমে নাই, বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কিছু মানুষ আছে কঞ্জুস, 30 টাকা দিলে 30 বার ভাবে। আর কিছু মানুষ আছে 300 টাকা রোজগার করে বাড়ি ফিরে নির্দ্বিধায়, মানে নির্ভাবনায় আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হাসি মনে দেয়। আছে না নেই? মন মোড় করতে হবে। মন। টাকা থাকলে হজ হয় না, আর টাকা থাকলে দান হয় না। এইটুকু মনে রাখবেন। বড় দানি হতে গেলে অনেক দিতে হয় এমন নয়। যেটুকু আমার ক্ষমতায় কুলায়, সামর্থ্য অনুযায়ী দিলে ওটাই আল্লাহ খুশি হয়। একটা সহজ উদাহরণ দেই। একটা মানুষ যদি 5 কোটি টাকার মালিক হয়, সে চাইলে 5 লাখ টাকা দিতে পারবে না? 5 কোটি টাকার মালিক দিতে পারবে না? আর একটা মানুষের কাছে যদি মোট 5,000 টাকা থাকে, সে 5 লাখ টাকা দেবে কোথা থেকে? টোটাল 5,000 টাকার মালিক। ওই 5,000 টাকা থেকে 50 টাকাও তো দিতে পারবে। 5 কোটি টাকার মালিক 5 লাখ টাকা দিয়ে কাকে খুশি করলো? আল্লাহকে। আরে 5,000 টাকার মালিক 50 টাকা দিয়ে কাকে খুশি করলো? আল্লাহকে। এটাই তো আল্লাহর বিধান। ইসলামের প্রত্যেকটা বিষয় কত সুন্দর দেখুন। ওর অর্থর জায়গা থেকে যে 5 লক্ষ টাকা ব্যয় করে যে আল্লাহকে খুশি করলো, গরিবী জীবনের থেকে 50 টাকা দিয়ে সেই আল্লাহকেই বান্দা খুশি পেল। জোরে বলুন। এই জন্য আমাদের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী যতটুকু পারবো আল্লাহর জন্য দেব। কাফনের কাপড়ের পকেট হয় না। একটা বাচ্চা অসুস্থ হলে 1,500 টাকা রোগে বেরিয়ে যায়। জ্বর হলেও না, এখন ডক্টরের কাছে গেলেই বলবে আগে ব্লাড টেস্ট করো। কি কঠিন দিন আসলো, গেলেই বলে পরীক্ষা করো। একই পরীক্ষা 3 বার করে করাচ্ছে। এখন সব কমিশন চলছে, দিনকাল খুব কঠিন, বুঝলেন? চিকিৎসকদের সম্মান করি, সবাইকে এক পাল্লায় তোলা যায় না। পার্সোনালি আমার অনেক মানে চিকিৎসক, বড় বড় ডক্টর বাবুদের সঙ্গে সম্পর্ক আছে। এইটুকু মাঝে মাঝে বলি, আজকে বিবেক জিনিসটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে মরে যাচ্ছে। গরিব মানুষদের দিকে, অসহায়দের দিকে তাকিয়ে অন্তত একটু দয়াশীল হওয়া দরকার আছে না নেই? আছে না? তারপরে আমরা বাধ্য হয়ে আমরা একটা রোগ হলে কিন্তু খরচা করি। আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ রোগ বিমার থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইটুকু মনে করবেন, শ্বশুর আসলে, শালি আসলে, কোন কুটুম আসলে আমরা মান সম্মান বাঁচানোর তাগিদে 1000 টাকার বাজার করতে হয় না? তখন বলিনি যে পারবো না, তখন বলিনি যে হঠাৎ আপনার শালি বা ভাইরা ভাই এসে গেল, শ্বশুর বাড়ির থেকে 2-4 জন কুটুম এসে গেল, ও তখন বলবে না যে পারবো না বাজার করতে, ডাল ভাত দাও। তখন মান সম্মান বোঝে। দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, কবর জগতে, হাসর জগতে নাজাতের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন তার কাছে 500 টাকা চাওয়া হয়, তখন আবার ভাবে এখন অভাব। নিয়ত করুন, আল্লাহ বরকত দেবে। বরকত দেবার মালিককে আল্লাহ। এতগুলো মানুষ আছেন, আমি খুব বেশি চাপাচাপি করব না, আর দীর্ঘ সময়ও নেব না। 10টা মানুষের কাছে 2 করে 1000 টাকা দাবি করব। একজন নিয়ত করবেন, দ্বিতীয় জন আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে। 10 কিভাবে পূরণ হবে এ দায়িত্ব আমাদের না। আমরা আশা করছি, আল্লাহ চাই তো 10 জন পূরণ হবে ইনশাআল্লাহ। আমি একটু প্রাণ ভরে দোয়া করব, বিশ্বাস করুন। এখানে বসে এই বিশ্বাসটুকু তৈরি করুন। দান করলে আল্লাহ মালে বরকত দেয়। আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ রহমতের ভান্ডারে মালে কমি নেই। আজ না হয় কাল এর বিনিময় আল্লাহ 10 গুণ বাড়িয়ে আপনাকে দেবেই দেবে। আবারও বলছি, আল্লাহর প্রতি যদি এই বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। মানুষ ধোঁকা দেয়, মানুষের কাছে ধোঁকা খায়, আল্লাহ
কোনোদিন বান্দাকে ধোঁকা দেয় না। এই মাহফিলে এত মানুষ, আমি সর্বপ্রথম একজনের থেকে সূচনা চাইছি, দেখি কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন যে তানার হাত দিয়ে আল্লাহ আজকে মাহফিলের দানের সূচনা করেন। প্রথম একজন হাত তুলে বলেন 2000 টাকা দেব। খুব বেশি না, 365 দিনে যদি এক বছর হয় তো 360 দিনের রোজগার, বিবি বাচ্চা পরিবার খরচা করুন। 4 দিন 5 দিন যদি রোজগার করেন, 400 করে যদি টাকা হয় তো 5 দিনে 4 5 20। ওই 4 দিন কাজ করবেন, মজদুরি করবেন, গায়ের ঘাম যদি ঝরে যায়, ওই প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘামের কাতরাগুলো সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আল্লাহ কোরআনের মজলিসে দিয়েছিল, ইসলামের জন্য দিয়েছিল, আপনার হাবিবের আপনার ভালোবাসায় দিয়েছিল। এমন কোন আল্লাহর বান্দা আছেন, নবীর আশেক আছেন, একজন 2000 টাকা দেবার মতো? বলেন, হাত তোলেন। 2000 টাকা কে দেবেন? 2000 টাকা নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। প্রথম নম্বরে 2000 টাকা কে দেবেন আগামী বছর মাহফিলের জন্য? গ্রামের কাজ সবাই মিলে করতে হবে। এই পাড়াটার নাম কি? আচ্ছা, আমাদের উত্তর মাহবুবপুরে বাড়ি, তরিক গাজী নাকি? হ্যাঁ, তরিক গাজী ভাই বলছেন আমি 2000 টাকা দেবো। 1000 কম করে ধরবো নাকি? বর্ষা শেষ হলো সবে, তো একটু হাত খারাপ মনে করছেন। ঠিক আছে, যদি চাপ হয়, সব এলাকায় আর্থিক অবস্থা একরকম নয়, তো আমার ভাই উনি বলছেন আমি 1000 টাকা দেবো। খুশি না বেজার? আচ্ছা, এক করেই হোক, 10 জন দিলে 10,000 হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ফাঁকি দেবেন না, টাকাও দেবো না, তকবীরও দেবো না, দোয়াও দেবো না, কেমন একটা হয়ে যায় না? এত আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানিত তরি ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। এনাদের আল আওলাদ বলুন জিন্দাবাদ। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, মনের আশা কামনা গুলোকে পূরণ করে দেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন রুজির কষ্ট দেবেন না। ওই সংসারে আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা খুলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত কষ্ট, এত মেহনত করে রোজগার করে, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসায়, আপনার মহব্বতে 1000 টাকা দিলেন। আল্লাহ আমার ওই ভাইকে ধনী সম্পদশালী বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 1000। দুঃখে গাজী আব্বা আমার মাগফিরাতের জন্য উনি বলছেন আমি 2 নম্বর 1000 টাকা দেবো। তাকবীর দেন না, নারী তাকবীর। আরেকটু দুঃখে সর্দার আরেকটু আওয়াজ দেন, নারী তাকবীর। আজকে মাহফিলের দাতাগণ বলুন জিন্দাবাদ, দুঃখে সর্দার বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করেন, মনের আশা পূরণ করেন। তানার আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সুখের দিনে কত আরামায়েশে জীবন গুজরান করে। আজকে আব্বার কথা মনে করেছে, মায়ের কথা মনে করেছে, কত আদর, কত যত্ন, কত মায়া মমতা দিয়ে লালন পালন করেছিলেন। ও দয়াময় আল্লাহ, তারা আত্মীয় স্বজন, মা বাপ যারা কবরে, তাদের কবরে সব পৌঁছে দিন। তাদের কবর গুলোকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ তাআলাকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ শরীরে সম্মান ইজ্জতের সঙ্গে সবাইকে নিয়ে জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 3 নম্বরে কি 1000 টাকা দেবেন? একটু নেব, 1000 টাকা হয়ে যাক, 10টা। আমাদের লুডু গাজী এই পাড়ায় বাড়ি। আগামী বছর মাহফিলের জন্য ভাই বলছেন আমি 2000 টাকা দেবো। খুশি অল্প না বেশি? তাকবীর দেন না, নারী তাকবীর। সবাই মিলে একটু জোরে জোরে দেন না, নারী তাকবীর। লুডু গাজী বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন।
মনের কামনা দিদারে কাবা শরীফ মদিনা শরীফ না দেখা মউত দেবেন না আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখেন অর্থের অভাব দেবেন না, ছেলে মেয়ে পরিবার নিয়ে জীবন কাটাবার তৌফিক দেন আল্লাহর। বিমার থেকে হেফাজত করে, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। তাআলা সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ হাতের হাউজে কাউসারের পানি যেন নসিব হয়। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন 4 নম্বরে ইউনুস গাজী, আমাদের ইউনুস ভাই, তিনি দেবেন 1000 টাকা। মাশাআল্লাহ, নারী তাকবীর। জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। সম্মানিত ইউনুস গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মনের আশা কামনা বাসনাগুলো আল্লাহ পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে নি, আমি তো দোয়া করছি আর সবার জন্য শেষে দোয়া করব। অনেকে মনে করেন যেই আমি দান করব হুজুর যেন বড় করে দোয়া করে। আমি সারা রাত চেয়ে দিলে আল্লাহ দিলে তার থেকে বেশি দেবে। আমি চাইতে ভুল করলে আল্লাহ বদলা দিতে, আমারটাই সন্তুষ্ট সে সেটাই না, আল্লাহ থেকে বদলা প্রতিদিন আশা করতে হবে। আমি মেহমান হিসেবে একটু দোয়া চেয়ে দিচ্ছি। এত মাহফিলে এত মানুষ আছেন, সম্মানী জ্ঞানী গুণী নামাজি মুসল্লি পরেশগার ওলামায়ে কেরাম হাজী বান্দা, আমরা একটু দোয়া চাইছি। হ্যাঁ বলেন। একজন মা আসমা একজন মা, তিনি দেবেন 500 টাকা। তার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। তার আব্বা জানে জীবনের গুনাহ মাফ করে দেন, অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ তার কপালটাকে সুখের কপাল বানিয়ে দেন। তার আব্বা জানে কবরটাকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আবদার গাজী, পিতা দাউদ গাজী, 22 নম্বরে বাড়ি, 1000 টাকা। আবদার গাজী 22 নম্বরে বাড়ি, আমার ভাই, উনি বলছেন আমি 1000 টাকা দেবো। একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। আজকে মাহফিলের দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ নাদের রুজি রোজগারে কারবারে ব্যবসায় আয় রুজিতে আল্লাহ উন্নতি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন, জিন্নাতি বালা, দুনিয়ার জমিনে বালা, আসমানে বালা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সংসারে আল্লাহ রহমত ও বরকত নাজিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর 1000 টাকা কে দেবেন? আর 1000। 6 নাম্বার সিরিয়াল হয়েছে, 7 নম্বরে 1000 টাকা কে দেবেন? গ্রামে একটা কাজ হলে সবাই মিলেমিশে করতে হয়। টাকা নেই তো কি হয়েছে, মন তো গরিব না, মন তো আর গরিব না। একটু নিয়ত করেন 1000 টাকা। আল্লাহ তো না খাইয়ে রাখে না। আপনার প্রতিবেশী কত গরিব মানুষ আছে, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, বিবি বাচ্চা পরিবার নিয়ে যখন মন চায় সেই বাজার করে আনেন, যখন মন চায় জামা কাপড় কেনেন। আল্লাহ তো সুখ কম দেয়নি। 1000 টাকা করে দিতে হবে। গ্রামের একটা কাজ, এত বড় কাজ করছেন। আজকে এই গ্রামে যত কবরস্থান আছে, মায় মুরব্বীরা এতিমের মতো তাকিয়ে আছে, তাদের জন্য সবে সারি দেওয়া হবে। এই পরিবেশ যদি আমরা করে যেতে পারি, একদিন আমরা থাকবো না, এই মাহফিল থাকবে। যেদিন আমরা কবরে থাকবো, সেদিনও কবরে শুয়ে শুয়ে আমাদের সন্তানরা, এই গ্রামের মানুষেরা সেদিন এখানে বসে বসে আমাদের জন্য দোয়া করবে। আছেন কোন ভাই 7 নাম্বার 1000 টাকা দেবার মতো? আমাদের মহিদুল ভাই, দাদুর নামে মাগফিরাতের জন্য 1000। আর কার নামে? দাদু দাদির নামে 1000, আর শ্বশুর শাশুড়ির নামে 1000। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। মহিদুল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ তাআলা দাদু দাদিমার কবরে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির কবরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী বছর তাবারকের জন্য যে চাল লাগবে, একাই দেবেন, গোপন দান। খুশি অল্প না বেশি? তাকবীর দেন না, নারী তাকবীর। জোরে জোরে হয় না নারী তাকবীর? নারী তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, এনাদের আল আওলাদ বলুন জিন্দাবাদ, এনাদের মায় মুরব্বীদের আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান, তাই তো, ওটা চালটা আল্লাহ দান কবুল করেন। আল্লাহ মনের আশাকে পূরণ করে দেন, যে আশা করে নিয়ত করে দিলেন। আল্লাহ কেউ 1000 2000, আল্লাহ আমার ভাই গোপনে গোপন দান করলেন, আগামী বছর তাবারকের সমস্ত চাল দেবেন। আল্লাহ এনাদের প্রত্যেকের চাষে বাসে ব্যবসায় কারবারে রুজি রুটিতে বরকত দেন। আল্লাহদের ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন। এনাদের মুরব্বীদের হায়াত দারাজ করেন। দুনিয়া ছেড়ে যারা চলে গেলেন আল্লাহ তানাদের রুহে 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 পৌঁছে দিন। তানাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ শাফাআত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহির মোল্লা পিতা নাসির মোল্লা তাবারকের জন্য 1 বস্তা আলু দেবেন। একটু তাকবীর দেন না, নারী তাকবীর, জোরে জোরে হয় না নারী তাকবীর। আমাদের জাহির ভাই বলুন জিন্দাবাদ। বসে খাবারের ব্যবস্থা নাকি তাবারক হিসেবে আপনাদের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামী বছরের জন্য একটা গরু দরকার। এবছর তো আলহামদুলিল্লাহ হয়েছে। বলেন একটা গরু কে কে দেবেন? একটা গরু দিতে হবে আগামী বছরের জন্য। বলেন 3 জন 4 জন মিলে নিয়ত করেন, বা কোন আল্লাহর আশিক বান্দা যদি থাকেন, নবীর প্রেমিক থাকেন, বলেন একজন মিলে একটা গরু দেব। গরু সংবাদ আসবে ইনশাআল্লাহ। মায়েরা যদি চায় বছরে মনে সম্ভবত আপনারা একটা গরু জবাই করেছেন, একটা না দুটো মনে হচ্ছে। হ্যাঁ বলেন একটা সংবাদ আসুক ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে এসে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ চান আগামী বছরের জন্য 1 বস্তা আলু, কি 1 টিন সরিষার তেল, কি কিছু মশলা, আদা রসুন পেঁয়াজ, যতটুকু ক্ষমতায় কোলায়, অন্ন দান মহান দান। এখানে আসে আমরা না খেয়ে খাওয়া হয় না যে খাবার জন্য এসেছি, না, বাড়িতে কুটুম আসলে তাদের জন্য ব্যবস্থা করি। নবীর মেহমান, রসুলের মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর জন্য রসুলের জন্য এখানে আসে। দিনের কথা শুনে একটু আহারের ব্যবস্থা তাবারক হিসেবে করা হয়। সবাই মিলে করতে হবে। বলেন আগামী বছর একটা গরুর ব্যবস্থা একটু হলে ভালো হবে। কয়েকজন মিলে নিয়ত করে একটা গরু দেবো। আমাদের সাবির ভাই আর 2 জন বন্ধু 3 জন মিলে বলছেন আমরা 5000 টাকা দেবো। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। দেখেছেন দানি থাকে, আমরা মাঝে মাঝে দেখি কিছু কুঞ্জুস মানুষ দুশ্চিন্তা করে কি হবে কি হবে। আল্লাহর কাজ, দিনের কাজ আল্লাহ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন না নারী তাকবীর। 3 বন্ধু মিলে 5000 টাকা, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর, নারী তাকবীর। আজকে মাহফিলের দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ এনাদের রুজি রুটিতে বরকত দেন। আল্লাহ ব্যবসায় কারবারে রোজগারে আল্লাহ কামাইতে বরকত দেন। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। এদের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার মতো তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা গরুর ব্যবস্থা তো করতেই হবে। আমাদের কাটাখালী বাড়ি আব্বাস গাজী ভাই বলছেন আমি 1000 টাকা দেবো। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। আর একটু জোরে জোরে দেন না নারী তাকবীর। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। কার মনে কি আশা, কার মনে কি কামনা, সবই আপনি জানেন। আল্লাহ এনাদের প্রত্যেকের মনের আশাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, নিয়তকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের সংসারে বেশি বেশি উন্নতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলতলায় বাড়ি আব্দুল্লাহ গাজী ভাই বলছেন 1000 টাকা দেবো। দেখেন আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, বাইরের গ্রাম থেকে এসে যদি 1000 করে দেয়, গ্রামবাসী হিসাবে একটু দেওয়া দরকার আছে না নেই? গ্রামের মানুষ হাত মুঠো বেঁধে মন ছোট করে বসে থাকলে হবে? গর্ব করে একটা কাজ করবেন সবাই মিলে, তবে তো ভালো লাগবে।
হ্যাঁ, ওই কজন যা পারে করুক, এটা তো ইমানি দিক থেকে কেমন একটা খারাপ লাগে। সবাই আল্লাহর জন্য একটু মন নরম করে আল্লাহর জন্য ত্যাগ করে, আল্লাহ বরকত দেবে। আমার ভাই তিনি 1000 টাকা দিচ্ছেন, কাটাখালি বাড়ি, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেন, মনের নিয়তকে পূরণ করে, আত্মীয় মায় মুরব্বিদের কবরগুলোকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসাবুল্লাহ গাজী, জলসার এখানেই গ্রামে বাড়ি, আসাবুল্লাহ গাজী ভাই বলছেন আগামী বছরের তাবারকের জন্য 1 বস্তা আলু দেবো, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা গরুর ব্যবস্থা হবে না? মায়েদের কাছে যান না, মায়েদের দিতে হবে একটা গরু। 20 জন হোক, 20 জন মা 1000 টাকা করে দিলেও 20,000 হবে ইনশাআল্লাহ। মায়েরা যদি গরুর ব্যবস্থাটা করে দেয় আগামী বছরের জন্য, বাকি জিনিসগুলো জোর করেই নিয়ে নেওয়া যাবে কাছ থেকে ইনশাআল্লাহ। মা শব্দের ভিতরে অনেক মায়া মমতা লুকিয়ে থাকে। বেশি জেদ আবদার মায়ের কাছে হয় না? কি গো, বেশি জেদ আবদার কার কাছে হয়? মায়ের কাছে হয়। এবছরে শুনলাম মায়েরা তাবারকের জন্য গরুর ব্যবস্থা করেছে, আগামী বছরে পারবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। মায়েদের থেকে এই আশাটা করছি, মায়ের একটু সংবাদটা তাড়াতাড়ি পাঠান। বলেন আর কি লাগবে? তেল দিতে হবে তো? খুশি একটু বেশি মনে, এবারে যেন আর ঝিমাবে না, তকবীর জোরে দিতে হবে। কিন্তু সুসংবাদ হলো আমার এই গ্রামের মায়েরা আগামী বছরে একটা গরু দেবে। খুশি অল্প না বেশি? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি, তোলেন। দেখলেন, আপনারা ভাবছেন পুরুষ মানুষ রোজগার করে, মায়েরা প্রমাণ করে দিল মায়েদের অবদান ইসলামের জন্য আছে না নেই? একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ফাঁকি দিচ্ছেন নাকি? ঝগড়ার সময়, গালাগালির সময় ভোল্টেজ বাড়ে। আল্লাহর নাম মুখে নিয়ে ভক্তি করে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই গ্রামের মা বোনেরা বলুন জিন্দাবাদ। 30,000 টাকা একটা গরু দেবেন, জোরে বলেন মারহাবা। আরো চিল্লে বলেন মারহাবা। এনাদের আলাউলাদ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাহাজ্জুদের রক্তে দুটো করে হাত তুলেছি। আল্লাহ আপনার বান্দা বান্দি গুলো এখানে বসে বসে এখন হাত তুলে বসে আছে। আল্লাহ দয়াময়, আপনি সবকিছু দেখছেন। এই গ্রামের মায়েরা তাবারকের জন্য একটা গরুর জন্য 30,000 টাকা দেবে। আল্লাহ আমার মায়েদের মনের নিয়তকে আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ এনাদের প্রত্যেকের সংসারে আল্লাহ শান্তি দেন। আল্লাহ অনেকের সংসারে একটু দুঃখ কষ্ট, প্রত্যেকের কপাল নসিবকে খুলে দেন। ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, স্বামীকে নিয়ে হেসে খেলে সুখে জীবন কাটাবার তৌফিক দেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রোগ বিমার দেবেন না। আল্লাহ তাদের আত্মীয়, কারো বা মা, কারো বা আব্বা, কারো বা দাদু দাদি, কারো বা স্বামী, কারো বা সন্তান, আল্লাহ যাকে ডেকে নিয়েছেন তাদের রুহে রুহে পৌঁছে দিন। অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে আলোকিত করে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহ হাসর নাসর করাবেন। আল্লাহ এনাদের সন্তানদের কপালকে আল্লাহ বড় করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দ্বীনের পথে প্রতিষ্ঠিত করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একটি তেলকে দেবেন। এইবারে যদি আপনারা তাড়াতাড়ি করে বাকি জিনিসগুলো না দেন, তাহলে লজ্জাটুকু রাখার জায়গা থাকবে না। এতটা পুরুষ মানুষ বসে আছি, মায়েরা গরুর ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যদি চাল হয়ে গেল, মশলাটা এতটা পুরুষ মিলে না করতে পারি, বলুন এই লজ্জা রাখার জায়গা থাকবে? থাকবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। একদিন তেলকে দেবেন, হাত তোলেন।
আর দেরি করে লাভ কি হবে? 12টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি 1 টিন সরিষা তেল কে দেবেন? একজন যদি না হয় দুজন, দুজন না হয় তিনজন, 5 কিলো নিয়ত করেন। বলেন 5 জন মিলে, 3 জন মিলে 1 টিন সরিষা তেল কে দেবেন? তাড়াতাড়ি বলেন। দেরি করলে হবে? আমি যদি বলতেই থাকি আপনারা চুপচাপ বসেই থাকেন তো ভোর হয়ে যাবে। বলেন 1 টিন সরিষার তেল কে দেবেন? এই গ্রামে ব্যবসায়ী, চাকরিজীবী, চাষি মানুষ, একটু আর্থিক সচ্ছলতা কেউ নেই নাকি? চাকরিজীবী ব্যবসায়ী মানুষ নেই? ছেলেরা একটু, ভাইয়েরা একটু, যুবকরা আয় রোজগার একটু বেশি করে, একটু সেরকম ছেলে ঠিকাদার, এরকম কেউ নেই? হ্যাঁ বলেন একজন 1 টিন সরিষার তেল, তাড়াতাড়ি বলেন। বলেন, দেরি করলে হবে? তেল আর মশলাটাই তো বাকি, তাড়াতাড়ি বলেন। বলেন।